রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোশত কিভাবে রান্না করে খেতেন? আমরা যেমন ঝোল করে রান্না করে খাই গোশত, তো তিনি কি ঠিক এভাবেই রান্না করে খেতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোশত ৩ ভাবে রান্না করে খেতেন। তিনি গোশত কখনো ঝোল করে রান্না করে খেতেন, কখনো তিনি আগুনে ঝলসিয়ে পুড়িয়ে তিনি খেতেন এবং তিনি কখনো গোশত শুকিয়ে শুকনা গোশত তিনি খেতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে আমরা বর্তমানে যেভাবে তেল, মসলা বিভিন্ন রকমের মসলা আইটেম দিয়ে আমরা ঝোল করে যে গোশত সিদ্ধ করে রান্না করি, সে সময় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এমনটা ছিল না। সে সময়ে পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছিল। কিন্তু রাসূল সাল্লামের আমলে যে ঝোলযুক্ত গোশত তিনি খেতেন, সেখানে লবণ, ভিনেগার, আ দারুচিনি, জিরা এবং খুব অল্প পরিমাণেই এই আদা, রসুন, পেঁয়াজ ব্যবহার করা হতো। কিন্তু সেখানে কোনো তেল বা আমরা যেমন দীর্ঘক্ষণ ধরে আমরা গোশতটা সিদ্ধ করে পাক করি, সে সময় এমনটা ছিল না। তো তিনি ঝোলযুক্ত গোশত রান্না খেতেন এবং তার পছন্দের একটা খাবার ছিল এই ঝোল প্রক্রিয়া রান্না করা। যেমন সারিদ, এটা হচ্ছে আপনার ঝোলযুক্ত গোশতের মধ্যে আপনার রুটির টুকরা ভিজিয়ে দিতেন। তো এরপর সেটা একটা নরম হতো এবং তিনি এটা গোশতের সাথে মিশিয়ে এই আটা, সিদ্ধ আটা রুটি, এটা তিনি একসাথে মিশিয়ে খেতে খুব পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লামের সবথেকে প্রিয় পছন্দের খাবার ছিল সারিদ। তো এটা যেহেতু ঝোলযুক্ত একটা খাবার ছিল, তাই আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাম এই ঝোলযুক্ত গোশত রান্নাটা তিনি খুব পছন্দ করতেন এবং তিনি অনেক সময় হাদিসে এসেছে তিনি সাহাবাদেরকে নিয়ে তিনি গোশত ঝলসিয়ে আগুনে ঝলসিয়ে খেতে তিনি পছন্দ করতেন, তিনি খেয়েছেন। এরপর তিনি তিনি মাসের পর মাস যেমন ওই আরব সময়ে আপনার গোশত শুকানো হতো। গোশত কেটে পাতলা করে কেটে আপনার লবণ পানি দিয়ে সিদ্ধ করে সেটা রোদে শুকিয়ে সেখানে ভিনেগার দিয়ে কিছু সাধারণ মসলা দিয়ে এটা শুকিয়ে রাখা হতো এবং এটা খাওয়া হতো এবং যদি অনেক দিন হয়ে যেত শক্ত হয়ে যেত সেটা মাসের পর মাস খাওয়া হতো যেহেতু, তখন তারা সেটা আবার কখনো ঝলসিয়ে কখনো তারা এটা সিদ্ধ করে খেয়ে নিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৩ প্রক্রিয়াতে তিনি গোশত রান্না করে খেতেন এবং তার প্রিয় প্রক্রিয়াটা ছিল, রান্নার যে পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে গোশত তিনি সারিদ অর্থাৎ ঝোলযুক্ত গোশতর যে রান্না এটাই তিনি পছন্দ করতেন এবং সেখানে তিনি অনেক সময় অনেক সবজি ঢুকিয়ে দিতেন। যেমন লাউ, গোশতের মধ্যে তিনি লাউ দিয়ে খাওয়া পছন্দ করতেন এবং ফ্যামিলির সবাই যেন খেতে পারে তাই তিনি ঝোল বেশি করতেন এবং হাদিসে এসেছে যে তোমরা ঝোল বেশি দাও, এতে বরকত হয় কারণ ফ্যামিলির সবাই খেতে পারে। এই ৩ প্রক্রিয়াতে রান্না হতো এবং তিনি তাই খেতেন।